রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথম আমাদের এই ছাদ থেকে ভিডিও শুরু করলাম। এর আগে ছোট মোটো ভিডিও করেছি, কিন্তু বড় কোনো ভিডিও আমি দেইনি। আমাদের ছাদের উপর থেকে একটা ফার্স্ট ভিডিও দিচ্ছি। এখন সকাল সকাল আমার স্টুডেন্টগুলো চলে এসেছে। ওরা কেন এখানটায় দাঁড়িয়ে আছে জানো? কেন ওদের এখনো খাওয়া হয়নি। ওদের হচ্ছে অভ্যাস, আগে মানে টিউশনে আসবে, দোকানের খাবার খাবে, তারপর ওরা পড়বে। আমি যদি এখন যাদেরকে পড়তেও বসাতাম না, তবু ওরা পড়তো না। ওদের সব আছে, আগে না খাওয়া পর্যন্ত ওরা পড়বে না। ওদেরকে যতই বলি পরে যাওয়ার সময় না, ওরা আগে খাবে তারপরে। সেখানে বললাম যে ওরা যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমার ঝাড় দেওয়া হয়ে যাবে। ছাদটা কেন ঝাড় দিচ্ছি বলো তো? ছাদের উপর না অনেক কিছু মেলার আছে, অনেক কিছু জিনিস। আসলে আমরা তো অনেকদিন পরে ঘরে ঢুকেছি, প্রায় 8 মাস পর। তো 8 মাস ধরে যে জিনিসপত্রগুলো ছিল, মানে তোমার যে লেপ, ক্যাথা, আরো একটা বেথা তো নানা রকম জিনিস থাকে কিনা, সব কিছুই হচ্ছে তোমার হালকা হালকা গন্ধ হয়ে গেছে, ভিজে ভিজে ভিজে। তো সে কিছু কিছু মানে বেশিরভাগ যেগুলো ধোয়ার মতো ধুয়ে দিচ্ছি, আর যেগুলো ধোয়ার না ওগুলো হয়তো বেশি ইউজও করা যাবে না, তবু নাড়ে নাড়ে দিচ্ছি যতটুকু ব্যবহার করা যায়। এখানটায় দেখো আমি যে নয়নতারা ফুল গাছটা কিছুদিন আগে লাগিয়েছিলাম, আর এর মধ্যে ফুলও ফুটে গেছে খুব তাড়াতাড়ি। 1 মাসের মধ্যে কিন্তু ফুল ফুটে গেছে। এই যে এটা হচ্ছে কালো লঙ্কার গাছ, আর লঙ্কা ধরেছে ওই গাছটাতে, সবুজ লঙ্কা হয়েছে। এরপরে তোমাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে। ওই সাইডে আছে এই যে নীলকণ্ঠ ফুলের গাছ। এই সবগুলো গাছ না মানে বেশি দিন হয়নি কিন্তু লাগানো, খুব তাড়াতাড়ি এগুলাতে মানে ফুল এসেছে। ফুল তারপর লঙ্কাও দেখলে তাড়াতাড়ি ধরেছে। এই যে দেখো আমি এখানটায় হচ্ছে এই কাপড়গুলো মেলে দিচ্ছি। এইগুলা দিয়ে আমি হচ্ছে বালিশ ভরি, আর কেমন বালিশ ভরাই সেটা তোমাদেরকে দেখাবো। ওগুলো মানে কি ইউজ করার জন্য না, মানে সবসময় ইউজ করার জন্য না, মাঝে মাঝে। তো এখন আমি হচ্ছে তোমার চলে যাচ্ছি ঘরে। আর দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি মাথা আসতে নিচ্ছি। সকাল সকাল যদি নিজে ফ্রেশ হওয়া যায় না, তাহলে সব কাজে মন বসে। নিজে যদি অগোছালো থাকা যায়, মানে কোনো কাজে ঠিক মতো মন বসে না। ঘর গোছানো থাকলে সেই ঘরে কাজ করতে ভালো লাগে, কিন্তু যদি ঘর গোছানো না থাকে না, সেই ঘরে কিন্তু মন বসে না। আর এই যে আমাদের দেওয়ালের কালারটা তোমরা দেখে নাও, নতুন ঘরের কালারটা। এদিকে টিয়ার কালার করেছে, আর এক সাইডে আকাশি, আর এক সাইডে হচ্ছে বিস্কুট। মানে টোটাল 4টা দেওয়ালে 3টা কালার করছে। মানে 2টা দেওয়াল সেম, আর 2টা দেওয়াল আলাদা আলাদা। আমার ইচ্ছা ছিল যে পার্পল কালার করার, কিন্তু বাবা গেছিল রং আনতে। বাবার পার্পল কালার আনারই কথা ছিল, এক সাইডে পার্পল আর এক সাইডে টিয়া কালারটা। কিন্তু গিয়ে তারপর নাকি পার্পল কালারটা আর ভালো লাগে না বাবার, তার জন্য এই কালারটা আনছে। আমাকে অবশ্য বলেছিল যেতে, কিন্তু আমি যাই না। সেটা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমাদের দোকান ঘরে যে নিচে বিটটা আছে না, সেখানে তো পার্পল কালার করা আছে। আমার ইচ্ছা ছিল থাক, এটা তো বাবাদের ঘর ইচ্ছা মতো করছে, আমার ঘরে যখন হবে তখন আমি আমার মতো করবো। আর এই সাইডটাতে দেখো ওই যে আকাশি কালারটা করছে না, ওখানে কিন্তু আকাশি কালারই ছিল আগেও, কিন্তু পট্টি করার পরে আবার সেম কালারটাই করা হয়েছে ওই সাইডে। এখানটা আমি সকাল সকাল বিষয়টা গুছিয়ে নিচ্ছি। বুনু বাড়িতে নিয়ে, বুনু গেছে প্রাইভেটে। ও যদি বাড়িতে থাকে না, এইসব কাজ ওই করে। সপ্তাহে 2-3 দিন ওর প্রাইভেট থাকে, তো 2-3 দিন আমি মানে যে কদিন ওর প্রাইভেট থাকে। আর নিচে জানলাগুলো খুলে দেওয়ার আর একটা কারণ কি বলো তো? আজ না সকাল থেকে লাইন নেই। সকাল থেকে বলতে কি মনে হয় রাত থেকেই নেই। আমি তো রাত্রে ঘুমাই গেলে আমার আর কোনো দেরি থাকে না। আর কয়েকদিন ধরে লাইনটা খুব ডিস্টার্ব করছে। আগে কিন্তু আমাদের এখানকার লাইনটা এরকম ছিল না। এখন দেখি প্রায়ই লাইন চলে গেলে অনেকক্ষণ আসে না। আসলে কাজ হয়, ওই যে কিসের কাজ হচ্ছে না রাস্তায় লাইনের, সেই জন্য লাইনের হ্যান্ডেলটা নামায় রাখে, সেই কারণেই লাইন থাকে না। লাইন না থাকলে কি সমস্যা হয় বলো তো? আমার ফ্যানের কোনো অতটা সমস্যা হয় না, কারণ যেহেতু এখন অতটাও গরম নেই, আর লাইটেরও অতটা প্রবলেম হয় না। মোবাইল চার্জ তো আমি দিয়ে দিতে পারি, এই যে আমাদের বাড়ির পাশের সেন্টারে। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে জলের। আমাদের কলটা খুবই খারাপ, 10 বার পাম্প দিলে 1 গ্লাস জল বেরোয়, এরকম ব্যাপার। তাহলে ভাবো লাইন না থাকলে কতটা অসুবিধা। ট্যাঙ্কি যদি ফাঁকা হয়ে যায় না, কাজের খুব অসুবিধা হয়ে যায়। কলটা ঠিক করবে, কল ঠিক করলে আবার সমস্যা নেই। আমাদের তো গ্রামের মানুষ না, আমরা গ্রামে দেখবে যতই যেমনই বাড়ি হোক না কেন, যতই মোটর লাগা কাজিয়ে লাগা, কল থাকবে। কল থাকলে সমস্যা হয় না, কিন্তু কি আমাদের কলটা খারাপ। তাই দেখো এখন আমার পড়ানো হয়ে গেছে, এখন আমরা চা খাচ্ছি। আমাদের চা খেতে খেতে না অনেকটা লেট হয়ে যায়। মারা দোকান থেকে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে যায়। আর সকালবেলা না ফাঁকা থাকে না, মা বাবা কেউই থাকে না। বাবা হয়তো বাজারে চলে গেল, মা দোকানে, এরকমই হয়। আমি পড়াচ্ছি, পড়ানো না থাকলে হয়তো বুনু থাকলে একটু তাড়াতাড়ি হয়। আমিও মাঝে মাঝে চেষ্টা করি, যদি সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে যায়, তাহলে অত সকালেও আবার কেউ খেতে চায় না চা। এখন আমি ঘর মুছছি, আর ঘরের মেঝেটা দেখছো তো এরকম হয়ে গেছে। আসলে জানোই তো ঘরে কাজ হয়েছে, এই রঙের কাজ, তারপরে তোমার প্লাস্টার। আমাদের তো যেহেতু মেঝেটা আগে থেকে প্লাস্টার ছিল, তার উপরে ছাদ হয়েছে, তারপরে আবার যেটুকু বাকি ছিল ওগুলা প্লাস্টার হয়েছে। সবকিছু ধুলাবাড়িগুলা নিচে পড়েছে, সিমেন্ট মাখাগুলা। তো যতটুকু উঠাতে পেরেছি উঠিয়েছি, আর পাই নাই তো উঠাই নাই। এখন আর এখানটায় মার্বেল বসাবে না, কেন বলো তো? আমাদের তো এদিকেই ঠিক হয় না, তো এখানটায় আর পাথর বসায় কি করবে? বসালে আবার এগুলো চলটাইতে হবে, অনেক সমস্যা আছে। এখানটায় আমার স্নানও হয়ে গেছে। আমি না রোজ রোজ কিন্তু চুল ভিজাই না, সপ্তাহে 2-3 দিন ভিজাই, আর বাদ বাকি দিন ভিজাই না। আমি এখানটায় তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কোন ক্রিমটা ইউজ করি। আমি লোটাসের হোয়াইট বিউটি গ্লো এই ক্রিমটা ইউজ করি।
ঠান্ডা গরম সব সময়, ঠান্ডার সময় ঠান্ডাটা, গরমের সময় গরমেরটা। আমি কিন্তু এত সকাল সকাল স্নান করি না। আজকে সকাল সকাল স্নান করার একটাই কারণ, তখন যে দেখলে যে ছাদের উপরে ঠাকুরের জামা কাপড়গুলো নাড়া আছে, সেই জামা কাপড়গুলো ওঠানোর জন্য। আসলে স্নান মানে কি দেরি করে স্নান করলে আবার কখন ওঠাবো, এগুলো শুকিয়ে গেছে, যেহেতু একদম সকাল সকাল নেড়ে দেওয়া হয়েছিল এগুলো, তার জন্য আমি না নতুন একটা র্যাক কিনেছি ঠাকুর ঘরে, সেই র্যাকে এগুলা সাজিয়ে রাখবো। এই জিনিসগুলো তো ধরে নাও তোমার অনেক দিন ধরে ছিল কিনা একভাবে বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে আমি আবার ধুয়ে দিয়েছিলাম। আর এখানটা এই যে দেখছো জিনিসগুলা কাপড় চোপড় নাড়া আছে নিচে পাটিতে, এগুলা হচ্ছে আমি একটা বালিশ বানাই, মানে কোল বালিশ বলতে কি ওই বালিশটা ইউজ করি না, খাটের কোনায় বা যে কোনো বিছানায় কোনায় দেখবে একটা করে না, যতই মানে দেওয়ালের সাথে ভিড়ায় দিই না কেন একটা কোনা থাকে, তো ওই ফাঁকাটা দিয়ে না সব মানে যে ফাঁকাটা থাকে সেই ফাঁকা দিয়ে ছোট ছোট অনেক জিনিস পড়ে যায়। সে কারণে আমি কি করি, একটা এরকম কাপড় চোপড় দিয়ে একটা কোল বালিশ মতো ভরে দিই, কোল বালিশই কিন্তু ওটা অতটা ইউজ হয় না, তাই বড় করে আর কি বানিয়ে ওটাতে কভার লাগিয়ে রেখে দিই, ওটা আর সরানোরা হয় না, তো ওই জায়গাটা আর কি কিছু পড়ে না, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। এখানে অনেক কিছু আবার শুকায় নাই। তারপরে আমরা বাঙালি, তোমরা তো জানোই বাঙালি মানে একটা জিনিসকে দুবার তিনবার চারবার যতক্ষণ না ওটা একদম খারাপ হয়ে যাচ্ছে ততক্ষণ ওটাকে ইউজ করতেই থাকবে। এটা স্বভাব আছে, আমি দেখছি যে কোনো জিনিসে, তেলের বোতল বলো যাই বলো। এখানটায় দেখো ঠাকুর ঘরে চলে আসলাম আর আমাদের ঠাকুরগুলোকে তোমাদেরকে ভালো করে দেখিয়েও দিলাম। এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এই র্যাকটাই আমি নতুন কিনেছি ফ্লিপকার্ট থেকে। আর এই জিনিসটা ফার্স্ট আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, এর আগে আমি কোনো কিছু ফ্লিপকার্ট থেকে কিন্তু কিনি নাই। মিশোতে অনেক কিছুই কিনেছি, তাই বলে আমি ড্রেস অত অর্ডার করি না, এই ধরনের জিনিসই বেশি ইউজ করি যেগুলো বাড়ির জন্য লাগে, সেই সব জিনিস। জামা কাপড় আমার খুব কম যেটা অনলাইনের আছে, আমার না বেশিরভাগটা এমনি জামাই ভালো লাগে। কেন বলো, অনলাইনের জামাগুলো না খুব কমন হয়ে যায়, সবার কাছে থাকে। আর আমার মনে হয় যে আমার জামা হোক, সে খারাপ হোক ভালো হোক যেই হোক আমারই থাকুক। যেমন এই নাইটিটা দেখো, এটা যখন আমি এই ধরনের নাইটি কিন্তু পাবা না, হয়তো এটা অত ভালো হয়নি, খারাপ হচ্ছে, তবে যেমনই হোক আমি নিজে বানিয়েছি, এটাই আমার কাছে সব থেকে ভালো লাগে যে আমার নিজের বানানো ড্রেস পরো। আমার কিন্তু ছোট থেকে স্বপ্ন ছিল, এইটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বড় বা আমি নিজের জিনিস নিজে বানাবো। এখন দেখো আমি আমার ড্রেস মালা সবকিছু আমি নিজে বানাই, সেটা খারাপ হোক না কেন আমি বানিয়েছি, আমার কাছেই আছে জিনিসটা, আর অন্য কারো কাছে নেই। এই যেখানটায় আমি হচ্ছে এক একটা করে রেখে সবকিছু রেখে দিচ্ছি। তোমার একটাতে সোয়েটার, কোনোগুলাতে হচ্ছে ঠাকুরের সিংহাসনে বিছানোর কাপড়গুলো। আমাদের এইরকম র্যাক কিন্তু ঘরেও আছে, ওটা হচ্ছে 5টা, হ্যাঁ, আর এটার হচ্ছে 6টা ডয়ের, ওটার হচ্ছে 5টা ডয়ের। ওটা মিশোতে নিয়েছিলাম, আর এটা হচ্ছে ফ্লিপকার্টে এটা কম দামে পেয়েছি, ওটা যে দামে নিয়েছিলাম এটা তার থেকে কম। আর এই যে বিছানোর গুলো দেখছো, সিংহাসনে বিছানোর জিনিসগুলো, আমি না এই জিনিসগুলো বেশি ইউজ করি। কেন, ওই যে তোমার যে চুন্নি না কি বলে আমি জানি না, অনেকটা দর্শকর্মা ভান্ডারে যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো আছে না, একবার দুবার ধোয়া দিলে না জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর দর্শকর্মা ভান্ডারে যে জামাগুলো পাওয়া যায় গোপাল ঠাকুরের, সেই জামাগুলো না বেশি দিন টিকে না, 2-3বার ধোয়া দিতেই শেষ। বেশিরভাগ আমি জামা নিজে বানানোর চেষ্টা করি, আর না হলে যে বড় বড় মেলাগুলো হয় না, সেই মেলায় যে জামাগুলো পাওয়া যায়, মানে কীর্তনের মেলাতে বেশি পাওয়া যায় দেখি যে লোকগুলো আছে, ওইখান থেকে যদি ভালো ভালো জামা কিনা ওগুলা কিন্তু কম নষ্ট হয়। আমি এই জিনিসটা খেয়াল করছি, আমার সাথে তো এরকমই হয়, কার সাথে হয় যাই না। ওই জামাগুলো মানে যতই ধুই না কেন অতটা নষ্ট হয় না। দর্শকর্মা ভান্ডারে যতই দাম দিয়ে জামা কাপড় কিনি সেই কয়দিন পরে নষ্ট হয়ে যায়। একমাত্র এই যে ব্ল্যাঙ্কেটগুলো ঠিক আছে, এই ব্ল্যাঙ্কেটগুলো আমি দর্শকর্মা ভান্ডার থেকে কিনেছিলাম, যেগুলো নষ্ট হয়নি। আর যেগুলো তোমরা কিছু এখানে ঠাকুরের সোয়েটার আছে, আর পিকচারের নিচে পরানোর জন্য কিছু জিনিস আছে, যেটা আমি একটা কাকিকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু কুরুশ কাটার কাজ খুব একটা পারি না, তবে চেষ্টা করছি, এখন আমার শেখার খুব ইচ্ছা। যাদের বাড়িতে না মানে কেউ বানায়, মা হোক জেঠি হোক, যে কেউ যদি বানায়, তারা না ছোট থেকে এই জিনিসটা জেনে যায়, পারে। কিন্তু আমাদের বাড়িতে কেউ না এরকম যে এই কাজটা পারে, কিন্তু আমার এটা শেখার খুব ইচ্ছা, কুরুশ কাটার কাজ, উল কাটার। এখন যদিও অল্প অল্প করে শিখছি একটা দিদির কাছ থেকে, তবে আমি পারি না খুব একটা, মানে একটু হয়তো শিখবো। আমি না কোনো কাজই কিন্তু ভালো করে জানতাম না, সেলাই আমি কোনোদিনও ভাবতেও পারি না যে শিখবো, কিন্তু শিখেছি, অনেক চেষ্টা করে শিখেছি। আর এই যে দেখো আমাদের ঠাকুরঘরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, আর যারা এর আগে আমার ভিডিও দেখে থাকবে তারা হয়তো জেনে থাকবে। বলো তো আমাদের ঠাকুরঘরে কিছু একটা মিসিং, কি মিসিং সেটা তোমরা কমেন্ট করে জানিও। তারপরে আমি চলে আসলাম খেতে। এখানটায় এখনো তরকারি হয় নাই, এখানে মা মাছের তেল ভাজছিল, আলু পটল ঝিঙে দিয়ে। বেগুনটা থাকলে ভালো লাগে, কিন্তু বেগুনটা ছিল না আজকে বাড়িতে, সেই কারণে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি কিন্তু মাছ অতটা খাই না, কিন্তু আমার এই যে ভাজাটা করে না তেল দিয়ে, এটা আমার খুব ভালো লাগে। মাছের তেল ভাজা, তারপরে হচ্ছে তোমার মাছের ডিমের বড়া,
আর এমনি ভালো লাগে না, এই যে সবজি দিয়ে ভাজলে ভালো লাগে। তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে দোকানে। দুপুর টাইমটাতে আমি বেশিরভাগ দোকানেই থাকি, মা বাবা হচ্ছে তোমার স্নান খাওয়া দাওয়া করে, তো তখন আমি দোকান থাকি। দোকানটা তো দোকানেও কিন্তু আজকে ফার্স্ট ভিডিও করছি বলো, নতুন দোকান করার পরে কিন্তু আমি ভিডিও করি নাই। হ্যাঁ, দোকানটা নতুন বলতে পারি, ঘরটা হয়তো পুরানো ঘরে ছাদ দিচ্ছে, কিন্তু দোকানটা আমাদের আবার নতুন করেই করছে। আগের জায়গায় একটা দেওয়াল খালি একই আছে, বাদ বাকি সবগুলো দেওয়াল আবার নতুন করে করছে, আগের দেওয়াল ভেঙে। ওটা খুবই ছোট ছিল। এখানটায় মই লাগানো দেখছো কেন, আমাদের ওই যে উপরে লোছাতে আর কি ওয়ারিং এর কাজ হচ্ছে, নিচে লাগানো হয়ে গেছে অনেকগুলো লাইট, কিন্তু লোছাদের উপরেও লাগাচ্ছে, যেহেতু উপরে রাতেবেলা উপরে উঠতে হয় মাঝে মাঝে জিনিস নামাতে, উপরে কয়েকটা লাইট লাগাচ্ছে। কয়েকটা বলতে কি একটা লাগিয়েছে, আর সময় নেই, আর বাদ বাকি লাইটগুলো পরে লাগাবে। আমাদের পেছনে একটাই মাত্র শোকেস করা হয়েছে, এই সাইডে হয়তো একটা করা হবে, আর এটা এখনো লেট আছে, এটা দেরিতে করবে। কেন কি বলতো, শোকেস করতেও না অনেক খরচার ব্যাপার আছে, তো আস্তে আস্তে করবে, একবারে তো করা সম্ভব না, এটা পরে করবে। আর এই সাইডটা হয়তো ফাঁকা রাখবে, কেন ফ্রিজ রাখার জন্য। আমাদের এখনো পর্যন্ত ওই ফ্রিজের জিনিস রাখে, ওই ফ্রিজে কিন্তু আমরা বাড়ির কিছু রাখি না, দোকানের জিনিসপত্রই থাকে। এটা হচ্ছে ক্যাডবেরি ফ্রিজ। আমাদের দোকানটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, একদিন পুরো দোকানটা ঘুরে তোমাদেরকে দেখাবো কোথায় কি আছে। তো চলো আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে এখানটায় যে মাছের তেল দিয়ে যেটা ভাত ছিল ওটা আছে, আর এখানটায় হচ্ছে মাছের ঝোল। কি মাছ আমি জানি না, কারণ আমি মাছ সেরকম খাই না, তো অত আমার ইন্টারেস্ট নেই মাছের প্রতি। এখানটায় হচ্ছে মাছের মাথা দিয়ে কি লাউ ঘন্ট করছিল, আর ছিল হচ্ছে তোমার এখানটায় চাটনি, জলপাইয়ের চাটনি, আর অনেক কিছু ছিল ঠামার জন্য, মানে এক্সট্রা ওগুলা অনেক কিছু বলতে কি শুধু বড়া ভাজা ছিল, আর আমাদের যেগুলো তরকারি ওগুলো মাছ ছাড়া ঠামার জন্য ছিল, তো ওটা আলাদা জায়গায় ঢাকা ছিল দেখে আমি আর দেখাই নাই। এই যে দেখো, আমি তোমাদেরকে বললাম না যে আমি একটা করে বালিশ ভরি, যেটা হচ্ছে খাটের কোনায়, বা মানে হ্যাঁ দুই ঘরে খাটের কোনায় থাকে। আর আমাদের চকির বাইরে কিন্তু চকি আছে, ওই কোনাটা অতটা ফাঁকা না, এখন ফাঁকা আছে যদিও, কেন বসার ঘরের কাজটা কমপ্লিট হয় নাই, বলতে কি মিটার বক্সটা যা আছে ওটা আমাদের বসার ঘরে পড়ে গেছে, ওইটা সরাবে, তারপরে ওই জায়গাটা কমপ্লিট হবে, মানে চকি টকি আর কি ঠিক মতো সেট করবে, এখনও ঠিক করে, তো হালকা পাতলা ভিজে গেছে, সেই কারণে আমি এবার এগুলো ঠিক করছি। আর এখানটায় যে যে জিনিসগুলো আর কি ইউজ করা যাবে, কোনো বোতাম আছে, চেন আছে বা রাবার আছে, সেগুলো আমি বার করে রাখছি যে পরে ইউজ করার জন্য। তারপরে সন্ধ্যা লেগে গেল, আর এই লাইটগুলো আজকে ফার্স্ট লাগিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই লাইটগুলো না মানে যতবার জ্বালাবো 3বারে 3টা কালার হবে, সুইচ মানে যতবার বন্ধ করবো আবার চালাবো তো আবার আলাদা কালার হবে। এই যে দোকানের সামনেটা এরকম, আমার তো লাইটগুলো খুব পছন্দ হয়েছে। এই যে এই লাইটগুলোকে কি বলে জানি না, এই লাইটের কিন্তু আলো বেশি হয় না, যেগুলো সাদা লাইট, আমার তো মানে রড লাইটগুলোরই বেশি আলো হয়, এগুলো খালি শো। আর যে জানলার দিকেও এরকম করে লাগিয়েছে, যেটা হচ্ছে আমাদের মানে সিঁড়ি ঘরের জানলাটা ছিল, এখানটায় বুনু সন্ধ্যা দিচ্ছে। আর বুনুকে না অনেক বড় বড় লাগে, আমার থেকে মনে হচ্ছে বড় হয়ে গেছে। আমাদের তুলসী মন্দিরটা না এখানেই আছে, ওটা ছাদে ওঠানো হবে, লোক পাওয়া যাচ্ছে না ওঠানোর জন্য, ওটা উপরে উঠালে এই জায়গাটা ফাঁকা হবে। আর তুলসী পাতা না যেখানে সেখানে রাখাও যায় না বলো, মানে ওটা এক সাইডে থাকলেই ভালো। এই যে দেখো আমাদের জানলার কাজটা কেমন হয়েছে, এই কী বলে ওটাকে, গ্রিলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। গ্রিলের ডিজাইনটা ইউটিউব থেকে দেখেই আমরা হচ্ছে চয়েস করেছিলাম।
আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা পেজটি ফলো করে দিও। আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যেতে পারবো না, তাই না বলো না? তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন।